রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচারে। তুমি রহমান, তুমি মেহেরবান, কি ঠিক নেই? তোমারই করুণা ঘেরা সারা দুনিয়ায়, সে কথা ভাবে না শুধু বিরোহিয়া, ঠিক নেই? কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কোলে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কোলে তুলি। ঠাঁই দিও প্রিয়তম ও দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহ পাক বলেন, আমি সমস্ত প্রশংসা, সমস্ত দুনিয়ার প্রশংসার মালিককে। কষ্ট হচ্ছে না তো? মনোযোগ আছে তো? আছে আছে। নিজের নামের শেষে নিজের নামের প্রশংসায় কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বন্ধুর নামের প্রশংসা করতে যায়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। জীবনভর ওয়াজ শুনেছে। এই খাটেরা গ্রামে আমি নিজেও এখন স্মরণ হয়ে গেছে আমাদের কামাল ভাইয়ের মাধ্যমে। এই মাঠে আরো 6-7 বছর আগে, 7 বছর আগে একবার আসছিলাম, আমার মনে আছে। এই মাঠটা গভীর মনোযোগ, দ্বিতীয়বার আলোচনায় আসতে কতখানে আকর্ষণ, আবার বাঁচা থাকলে দেখা হবে, নসের এখানে বিদায় সালাম আরজ করব। আমি অনুরোধ করব গভীর ভাবে মনোযোগ দিতে আমার আলোচনাটা মাথার ভিতরে ঢুকাইয়া নিয়ে যাইতে পারবেন। যতদিন পর্যন্ত বাঁচবেন এই বিষয়টার ব্যাপারে আওয়াজ শোনা লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। নিজের নামের নিজের প্রশংসা লিখতে যাইয়া আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ছাড়া কি ওয়াজ করা যাবে? হ্যাঁ, যাই বলি এটা ছাড়া ডিস্টার্ব হইতেছে আমার বাবারা। আসলে আল্লাহ নিজের নামের প্রশংসা লিখতে যাইয়া আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বন্ধুর প্রশংসা করতে যাইয়া কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের নামের প্রশংসায় আলামিন, বন্ধুর নামের প্রশংসায় আলামিন। কথা কন। বর্তমান বাংলাদেশে দুফায়া যন্ত্র, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে বড় বড় সার্টিফিকেট তাদের আছে, টেলিভিশনে বসে তারা নবীজির বিশ্ব নবী কয়। কথা কন। ঢাকার শহরে 1 বছর আমার বসবাস, আগে আমি দেশেই ছিলাম। 1 বছর আগে ঢাকায় গেলাম, তাকাইয়া দেখলাম এক একটা মসজিদ 4 তলা 5 তলা, 5 তলা মসজিদে 5 তলা ইমাম, মসজিদের ইমামতের নালে কি কথা কন না? মসজিদ 5 তলা, ইমাম সহ 5 তলা, লেকিন নবীজির বিশ্ব নবী কয়। বোঝা গেল লাউ যত বাতি হয় ফুঁদেরই কাঁচা। কিও ঠিক নেই? কদু বাজারও কিনবার সময় আঙ্গুল ঢুকাইনি, ঠিক নি? আঙ্গুল ঢুকাইলে বোঝা যায় কদু বাতি হইছে নি, ঠিক নি? আর যত বড় 5 তলা 10 তলা ইমাম সাহেব হোক না কেন, 5 মিনিট ওয়াজ শুনলেই সুন্নি ইমানদার বুঝতে পারে এটা সার হইছে নি। কথা কন, কথা কন, ঠিক না বেটা? 24টা টিভি চ্যানেলে আমার নবীজির বিশ্ব নবী কয়। আমি গত 19 তারিখ
সদরঘাট 20 তারিখ মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলের বিষয় আলোচনা করেছি। আমি বলেছি বাংলাদেশের মধ্যে যদি কোনো ইমাম সাহেব, কোনো মাওলানা সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো আল্লামা সাহেব, কোনো মুহতামিম সাহেব থাকো তো আসো। কোনো মুফতি মাওলানা লাগবে না। নবীজি রহমতাল লিল আলামিন, আল্লাহ পাকের নবী, রহমতের নবী, নূরের নবী, মায়ার নবী, এটা প্রমাণ করতে মুফতি মাওলানা লাগবে না। কথা কোন কথা কোন? কেমন নবীর উম্মত হইলেন এখনো নবী চিনলেন না। আমার নবী আদম নবীর মতো নবী না, আমার নবী নূহ নবীর মতো নবী না, আমার নবীজি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী না, আমার নবীজি মুসা কালিমুল্লাহর মতো নবী না, আমার নবীজি ঈসা রুহুল্লাহর মতো নবী না, আমার নবীজি হাবিবুল্লাহ আল্লাহ পাকের বন্ধু। ঠিক না বেঠিক? এমন নবী রে, যেই নবী পাথরের উপরে পাওটা রাখলে পাথরটা তুলার মতো নরম হইয়া যায়। এমন নবী রে, যেই নবী লবণাক্ত কূপের মধ্যে একটু থুতু মুবারক লাগাইয়া দেওয়ার সাথে সাথে কূপের লবণাক্ত পানি মিষ্টি হইয়া গেছে। যেই নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া হাতটা যখন উপরের দিকে ইশারা করেছে আকাশের চাঁদ 2 টুকরা হইয়া গেছে। পর্বতের গুহায় আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে। কি ঠিক ঠিক নেই? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গুল নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে এই যুগে কি ওজা হইতো, এই যুগে কি ওজা হইতো, এই জ্ঞান ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানের আঙ্গুল নবী তো বড় কথা কর আসেনি। আপনারা জানেন না, নবীর উম্মত হইয়া কিছু মানুষ জানে না। ইহুদি জানে, বৈজ্ঞানিক জানে, কেমনে জানে? কইতে আপনাকে কি কষ্ট হয়নি? অসুবিধা হয়নি? অসুবিধা হয়। মানুষের ফসল করে পানি খরচ করা লাগবে নি, কি লাগবে নি? বাবু যাত্রা শুরু করে যাত্রা মতো হিসাব করে লাগিয়ে যাচ্ছে। ফসল করে পানি খরচ করা লাগবে নি বলেছেন কে? আমার নবীজি বলেছেন কে? 1450 বছর আগে আমার নবীজি বলেছে, উম্মতেরা রে ফসরাত কইরা পানি খরচ করিও। 1450 বছর পর্যন্ত বৈজ্ঞানিক মানে না, ইহুদি মানে না, নাসারা মানে না, খ্রিস্টান মানে না, বিধর্মী মানে না, হিন্দু মানে না, বৌদ্ধ মানে না, সংস্কৃতির সাথে মানে না, মানে না, মানে না, সংস্কৃতির সাথে 1400 বছর পর্যন্ত তপস্যা করার পরে বর্তমানে সিদ্ধান্ত জানাইয়া দিছে। কি জানাইছে বলো? কি জানাইছে শুনবেন? দেখেন নবীর ক্ষমতাটা দেখেন। কি জানাইছে শুনবেন? বৈজ্ঞানিক এখন আবিষ্কার করে রিসার্চ করে প্রমাণ করেছে, মানুষ প্রস্রাব করার পরে যেটা বাহির হয়, পান করে পানি, পান করে কি? এই পানি প্রস্রাব হইয়া যখন বাহির হয় এটা হয় জিঙ্ক অক্সাইড। কি হয়? জিঙ্ক অক্সাইড। আজকে কামাল ভাইয়ের স্পেশাল সাউন্ড, বুলেট সাউন্ড কথা কইতে বড় ভালোই লাগলো। কি ঠিক নেই? কামাল ভাইয়ের লগে আইতে ব্যাটারি আনছেনি, কথা কয় না রে। ব্যাটারির মধ্যে অ্যাসিড আসেনি, এই ব্যাটারির অ্যাসিডটা হলো জিঙ্ক অক্সাইড। ব্যাটারির অ্যাসিড লুঙ্গিতে লাগলে লুঙ্গি জ্বলেনি, যাতারা সুন্দরের যাতা করে জ্বলে না। ব্যাটারির অ্যাসিড এই মহাবীর বুঝলি না? বুঝলি না? নবী সিনতে, নবী মানতে, নবী জানতে, আরে বড় মুক্তি মাওলানা আমার লাগে না। কথা কন না।
কি লাগেনি? লাগেনি। সরল বিশ্বাস লাগে। কি লাগে? নবী চিনতে কি লাগে? সরল বিশ্বাস। বলি চিনতে কি লাগে? সরল বিশ্বাস লাগে। কি কথা কন? আমার বাবারা এই ব্যাটারির মধ্যে জিঙ্ক অক্সাইড যদি মানব দেহের মধ্যে লাগে এই দেহটা ক্ষত হয়। কি হয়? কথা কনে কি হয়? ক্ষত হয়। আমার নবীজি 1400 বছর আগে ঘোষণা দিয়েছে, উম্মত প্রস্রাব করার পরে তোমরা পানি খরচ করিও, এটা তুইয়া ভালাইও। 1400 বছর পর্যন্ত বৈজ্ঞানিক কয় পানি খরচ করা লাগবে না, টিস্যু লাগাইলে চলবো। 1400 বছর পরে তাকাইয়া দেখতেছে 40 বছর বয়সে মুসলমানের যৌবন শক্তি আছে। কথা কন? 40 বছর বয়সে ভিতরে বীরবল চলে যাইতে আছে। তারা চিন্তা করে দেখলো ঘটনা কি, বউ চলে যায় কেন, ঘটনা কি? আসলে ওই অ্যাসিড গোপন জায়গায় লাগতে অ্যাসিড লাগতে ওই জিনিসটা নিস্তেজ হইয়া পাওয়ার কমে ক্ষমতা শেষ হইয়া যায়। কথা কি বুঝাইতে পারলাম? যার কারণে 1400 বছর পরে বৈজ্ঞানিক কয় এই ইহুদি দলেরা যেই জাতের হও না কেন, যেই ধর্মের হও না কেন, তোমাদেরকে জানাইয়া দেই প্রস্রাব খরচ করার পরে টিস্যু দিয়া পরিষ্কার করলে হবে না, পরিষ্কার করতে হবে, নসের যন্ত্র দুর্বল হবে। সুবহানাল্লাহ পকেটে ভরি রাখেন, জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলেন আজও খবর নাই। আমার বাবারা এবারে জানিয়া দেখেন, জানিয়া রাখেন, বুঝিয়া রাখেন। আমার নবীজি আগে 1,24,000, 2,88,000, 3,24,000 দেশকন নবী বা রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে। এই প্রত্যেকটা নবীরা, কোন নবী আসছে কোন দেশের জন্য, কোন নবী আসছে কোন গোত্রের জন্য, কোন নবী আসছে কোন দেশের জন্য, কোন নবী আসছে কোন কওমের জন্য। কি কথা কর? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? সকল নবীর একটা নির্দিষ্ট এরিয়ায় আছে, লেকিন আমার নবীর নবুয়তের কোন এরিয়া 5 বছর পরে মেম্বারের ক্ষমতা শেষ। কথা কন? 5 বছর পরে মন্ত্রীর ক্ষমতা শেষ। কিও ঠিক নেই? 5 বছর পরে সংসদ সদস্যের ক্ষমতা, নির্বাচন কইরা পাশ করলে আবার স্বাক্ষরের দাম আছে, নসের ছায়ানার দাম। আমার নবীজি 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল শুভে সাদিক সোমবার দুনিয়াতে আগমন করিয়া 63 বছরের জিন্দেগি যাপন করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া চইলা গেছে। আমি জানতাম চাই নবীজির নবুয়ত এখন আছে না চইলা গেছে? আস্তে কোন? আছে না চইলা গেছে? আছে তো। জোরে কোন? একমত? কথা কোন? একমত? না না না, প্রিয় খাটারাবাসী নাকি এখনো জানেন না আমার নবীজির নবুয়তের সীমানা শুধু কিয়ামত পর্যন্ত না। কিয়ামত হইবনি, বিশ্বাস আসেনি? আরে ভেঙ্গে জগৎ হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভাঙবে তোমার রঙ্গিলা দালান। ঠিক নি? কিয়ামত করিবেন আল্লাহ, ভাঙবে বাজার শৃঙ্খলা, বেঈমানের কঠিন এক নিদান। ইমানদার হইবে যারা আরামে থাকি
পাইবেন তারা, হবে তাহার জান্নাতের বাগান, শ্রাবণ হবে তাহার জান্নাতের বাগান, ভাঙবে তোমার রঙ্গিলা দালান। আল্লাহু আকবার। আমার বাবারা, এই দুনিয়াটা কিয়ামত হবে কি হবে না? আস্তে কোন। আচ্ছা এবার আসেন এই জায়গাটায় একটু পরে যাব, মনে রাখবেন। অসুবিধা হচ্ছে? আগে এই কথাটা যদি ফিনিশিং করে না আসি তাহলে আপনারা বুঝবেন না। তাহলে নবীজির নবুয়তের এরিয়া কতটুকু? বাংলাদেশ ভারত দুটা দেশের একটা বর্ডার আছে। কথা কইয়ে কিন্তু বুঝতে হইব। বাংলাদেশ ভারতের একটা বর্ডার আছে। বাংলাদেশের লোক ভারতের সীমানায় বিনা পাসপোর্টে গেলে গুলি। কি কথা কন? ভারতের লোক বাংলাদেশে পতাকা, ঠিক নেই? পত্রিকার মধ্যে মাঝে মাঝে আসে বর্ডারে ক্রস ফায়ারে সাধারণ কৃষক নিহত। কি শোনা যায়নি? আমার বাবারা, এই গ্রামটা নাকি খাটরা গ্রামে প্রাথমিক বিদ্যালয় আসেনি? হ্যাঁ, উচ্চ বিদ্যালয় আসেনি? না, প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষ আসেনি? ওয়াজ বুঝতে হইব, কোরআন তো কর্মই যেতেছে, সব আবার টানিয়ে নিয়ে অসুবিধা হয় নাকি? প্রাথমিক বিদ্যালয়ে জি কই এবার সভাপতি সাহেব যারা ইশারা করে এবার একটু উঠে আসা দরকার। উচিত সভাপতি সাহেব, সভাপতি হলো ম্যাজিস্ট্রেট। আমার বাবারা গভীর মনোযোগ, আমাকে ডিস্টার্ব করলে আমি কিন্তু আলোচনা বিক্ষিপ্ত হয়ে যাবে। একটু গভীর মনোযোগ। আপনাদের কি অসুবিধা হইতেছে? গভীর মনোযোগ। বাংলাদেশ ভারতের একটা বর্ডার আছে, আসেনি? ও জগতের মানুষ, এই অফিস কক্ষের মধ্যে বিশ্বের মানচিত্র আসেনি? কি আসেনি? বুঝিনি তো? বুঝাটা হলে বড় ব্যাপার। বুঝের কারণে যত কালাকালি, মারামারি, কিলাকিলি, যত হারাহারি, দফাদফি সব কিন্তু বুঝের কারণে দিয়েছে। কথা কম। আচ্ছা আমরা করে কই কোরআন শরীফ কয় খান? কথা কয় না? কয় খান? সবাই দি কয়। কোরআন শরীফ কয় খান? আল্লাহ কয়জন? নবী কয়জন? মরবেন কয়বার? আস্তে কর। যারা চুপ করেছে তারা কা হুজুর 3-4 চেষ্টা করে চাই কি মরবেন কয়বার? তো এত দলাদলি কেন? এতে কয় এমনে, এতে কয় এমনে, এতে কয় খাইলো, এতে কয় বইলো, এতে কয় গেটিলো, এতে কয় বাড়াইলো, এতে কয় এমনে, এতে কয় এমনে, ঠিক নেই? একটা কিয়ামত পরিস্থিতি আরম্ভ হয়ে গেছে। ঠিক নেই? আসলে মূলত বাবা রে, খবর তো লইলেন না রে। মূলত কারণটা হলো বুঝের বিষয়। কোরআনটারে যে যেইভাবে বুঝে সে ওইভাবে প্রচার করে, প্রকাশ করে। যার কারণে আমি তো প্রকাশের জন্য, নিজের বড় রাখার জন্য, নিজের পাওয়ার প্রকাশ করার জন্য আজকে কোরআন লইয়া এত দলাদলি শুরু হইয়া গেছে। মুসলমান দলে দলে বিভক্ত হইয়া গেছে। কথা কম। আজকের এই বেহেশতের বাগান থেকে স্পষ্ট ধনী বলেন আর গরিব বলেন, কথা কন, ঠিক নেই? আপনি দেখবেন যে সকালবেলা খাইলো, দুপুরবেলা খাইলো, সন্ধ্যাবেলা খাইলো, পরের দিন সকালবেলা ছেলে ডাক দিয়ে কয় আমি দুপুরবেলায় অন্তত কিন্তু আলু ভর্তাটাই খাই। কি কথা কন? কেন? এখন আর গরুর মাংসে মন ভরে না। তো যেই ব্যক্তি 20-25 বার 30 বার দেখছে সে যদি কয় যে হ্যাঁ নবীর রওজা দেখি এখন আর মন ভরে না, তাহলে হয়তো তারটা চলতে পারে, লেকিন আমরা তো আজ দেখলাম না। কি আমাদের কথাটা কি হতে পারে? এই জন্য আমি চেঞ্জ করে দিলাম। নবীর রওজা শরীফ আজও যাওয়া হলো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো
শাহে কি ঠিক আছে কথা কর কি ঠিক আছে নি আচ্ছা আরেকটা কর অসুবিধা হইতেছে নাকি কষ্ট হইতেছে আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা কি কয় আশ্চর্য হয়ে গেছি এটা হলো মোবাইলের রিংটোন এটা মোবাইলের কি লেফটিনো গেছে ফাইনাল কাজ করতে হয়েছে এমন সময় মোবাইলের বাচ্চা প্রথমবার যে আওয়াজ করছে আসমান সুন্দর জমিন সুন্দর আমি খাইছি বোধার গায়ে কোনাটা বলে দিয়েছে আচ্ছা এরপরে মোবাইলের রিংটোন দেখেন আর রহমান আল্লাহুল কুরআন কি সুন্দরে সাইজ দিয়েছে লেফটিনের ভিতরে এটাতে যাই সাধারণত কারবারটা আছে তখন ঠিক দিয়েছে এমন সময় রাজি রহমান এদের বিটগুনি কাবলা কি করে এদের বিটগুনা ছাড়ি দিবে আমরা হতে পারি এদের বিটগুনা ছাড়ি দিবে জীবনে তো বহু যুক্তি ওয়াজ করাইলে না আমার আত্মীয় বহু ওয়াজ কিছু খাইবে আমার বাবা আমরা জিজ্ঞেস করতাম চাইতেছি এই মোবাইলের রিংটোন মাধ্যমে যদি আর রহমান আওয়াজ যদি কারো মোবাইলে মারে এদের কোথায় বিটগুনা ছাড়ি দিব আচ্ছা এখন সস্তা মুসলমান আমার বার হইছে স্যার কি হয় এদিকে নিরায় খাস বাংলা বলছে এদিকে নিরাইতে আছে জঙ্গল পরিষ্কার করতে আছে মোবাইলের খেতের লাইনের মধ্যে হাতে মোবাইলের কোরআনে তেলাওয়াত লাগাইছে লোকে কিন্তু আড়ুল কথা জোরে কোন আমি জিজ্ঞেস করতে চাই পবিত্র কোরআন পাক না না পাক আস্তে কোন আল্লাহ পাক নবীজি পাক পবিত্র কোরআন পাক আল্লাহ পাকের আহলে বাইত নবীর আহলে বাইত পাক কি ঠিক না বেঁচে পাক কোরআন যদি কেউ নাফাকির ভিতরে ঢুকায় আমি জানতাম চাই আল্লাহ তারে ছাড়িবনি আস্তে কোন এখন আমার গজল গায় ওরে কোরআন শিখাও সেনি ও ভাই মুসলমান জাকবজের বেলায় ভাইজান পাইবে না হাসান ওই কিটা জাকবজের বেলায় আজরাইলের চেহারা মনে হয় নায়কের মতো এরকম নেই আজরাইলের বিকট চেহারা দেখা মাত্র উম্মতে মুহাম্মদী বহু মানুষ পায়খানা প্রস্রাব করে কিনা আস্তে কোন জোরে কোন হেসুকে কোরআন শরীফ তেলাওয়াত করবেন এত রূপ আর যায় এত কোরআন দেখছেন নি অবস্থা না এই সময় বলতে হইব কি করতে হইব কলেমা শরীফের তালকিন দিতে হইব কোন সুবহানাল্লাহ যদি কলেমা নসিব হয় তাহলে আখিরাতের প্রথম মঞ্জিল সে পার হয়ে গেল কোন সুবহানাল্লাহ হ্যাঁ এবার ইন্তেকালের পরে গোসল টোসল দেওয়ার আগেও ব্যক্তির সামনে কোরআন শরীফ পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত গোসল করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই মইয়ত ব্যক্তির সামনে কোরআন শরীফ পড়া যাবে না তবে দূরে পড়ানো যাইতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত গোসল করা না হবে ততক্ষণ পর্যন্ত লাশের পাশে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে হ্যাঁ গোসল দিয়া পয় পরিষ্কার করে আতশমা লাগাইয়া কাপড় দাপন করাইয়া এবার কবরের লাশের পাশে যতক্ষণ পর্যন্ত মাটির উপরে লাশ থাকবে ততক্ষণ পর্যন্ত 50/50 20 জন 50 জন হাফেজ দিয়া একটানা কোরআন শরীফের তেলাওয়াত চলবে আল্লাহু আকবার কোন জোরে কোন আল্লাহু আকবার এই কোরআনের অপব্যবহার এখন দেশে চলতেছে এবার প্রশ্ন করা হইল ওয়ামান হাযার রাজুল এরে ও বুলেট সাউন্ড সার্ভিসের প্রোপাইটার বুলেট কামাল তোমার প্রশ্ন করি ওয়ামান হাযার রাজুল হাযার ইসাফি কুমালা কাবরিহি এরে কামাল সাহেব তোমার কবরে এই জ্যোতিষময় মহাপুরুষ কে দাঁড়ায় আছে কামাল সাহেব কোরআন বুঝে না হাদিস বুঝে না ইসলাম বুঝে না কিয়াস বুঝে না মাইক অপারেটিং ভালো বুঝে কিন্তু কবরের মধ্যে যেই মাত্র মায়ার নবী দয়ার নবী নুরানি সুরতে দাঁড়াইয়া গেছে নবীর দেহে নুরানি সুরতে কবর আলোকিত হইয়া গেছে সাধারণ ইমানদার আর বুঝতে বাকি নাই দুনিয়াতে যারে নূরের নবী বলে ঘোষণা করেছি ইনি আর দূরে নয় আমার কবরে দাঁড়াইয়া রয়েছে ইমানদার দৌড়াইয়া
হাবিবাল্লাহ নবী গো, আমরা দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহর তরি দিয়েছি, সমাজের কাছে কালার হইয়া আপনাকে সালাতু সালাম পেশ করেছি, আপনার উপরে দুরূদ সালাম পেশ করেছি। আজকে উম্মত কদমে আছি, আপনি রক্ষা করেন। আমার নবীজি ডাক দিয়া কয়, মুনকির নকির রে, যদিও প্রথম প্রশ্নের উত্তর দিতে পারে নাই, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারে নাই, আমার পাগল আমারে চিনতে ভুল করে নাই। সাথে সাথে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু ও বন্ধু, আপনারে জানাইয়া দেই, জান জান জান্নাতের ভিতরে ঢুকে যান, জান্নাতের ভিতর থেকে জান্নাতি পোশাক লইয়া আপনার গায়ের উম্মতের গায়ের মধ্যে পরাইয়া দেন। হাদিস শরীফে আসছে, মিশকাত শরীফ, ইসবাতি আযাবিল কবর শীর্ষক অধ্যায়, নবীজি বলেন, নুমকানাও মাতিল উরুসিল্লাযী লা ইউকিজু ইল্লা আহাব্বু আহলি ইলাইহি। উম্মত যখন আমারে চিনে ফেলবে, আমি নবীজি উম্মতের জান্নাতি পোশাক পরাইয়া এবার ঘুম পাড়াইয়া ওদের মধ্যে থাবর দিব, নাও নাও কইয়া উম্মতের ঘুম পাড়াইয়া দিব। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু আপনি যারে উম্মত বলে ঘুম পাড়াইয়া দিছেন, আমি আল্লাহ কিয়ামতের আগে আপনার উম্মতের আরে জাগাইতাম না। নবীর দাম কম না বেশি? কম না বেশি? এই নবীজির সম্মান দিছে কে? এই নবীজির ক্ষমতা দিছে কে? এই নবীজির পাওয়ার দিছে কে? এই নবীজির ক্ষমতা দুনিয়াতে, এই নবীজির ক্ষমতা কবরে, এই নবীজির ক্ষমতা ফুলসিরাতে, এই নবীজির ক্ষমতা মিজানে, এই নবীজির ক্ষমতা হাসরে। এই নবীজি যার জন্য সুপারিশ করবে সেই যাবে জান্নাতে। কি ঠিক না ব্যাঠে? আল্লাহ পাক আমাদেরকে নবীজির খাঁটি প্রেমিক উম্মত হওয়ার তৌফিক দান করুন। আর একটু বড় করি, সকলে বলুন আল্লাহু আকবার।
আমি বলতে কিছুই তো নয়, আমি বলতে কিছুই তো নয়, সব কিছুর মাঝে তুমি, তবে কেন মিছে দৌড়ে আসামি দয়াল, তবে কেন মিছে দৌড়ে আসামি। মাশাআল্লাহ আল্লাহ 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 নামে সৃষ্টিকর্তা, রাজ্জাক নামে রিজিক দাতা, তোমার হাতে সব ক্ষমতা, তোমার হাতে সব ক্ষমতা, তুমি তো অন্তর্যামী, তবে কেন মিছে দৌড়ে আসামি দয়াল, তবে কেন মিছে দৌড়ে আসামি। মাশাআল্লাহ আল্লাহ 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 যেথায় থাকি যেমনি চলি, যাহা ভাবি যাহাই করি, আমার মাঝে আছো তুমি, আমার মাঝে আছো তুমি, তুমি তো অন্তর্যামী, তবে কেন মিছে দৌড়ে আসামি দয়াল, তবে কেন মিছে দৌড়ে আসামি। আল্লাহ 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 তোমার একটি দিনের একটু পরশে, তোমার একটি দিনের একটু পরশে, কি আগুন জ্বালিলে বাতাসে প্রাণ জোড়ায় না, তোমায় না দেখিলে আমার বাতাসে প্রাণ জোড়ায় না, তোমায় না দেখিলে একদিন ঘুমের ঘরে গো আবেদ শাহ আমায় কাছে ডেকে নিলে, কি জানি কি মন্ত্র দিয়া গো আমায় পাগল করে দিলে, একদিন ঘুমের ঘরে গো আবেদ শাহ আমায় কাছে ডেকে নিলে, কি জানি কি মন্ত্র দিয়া গো দয়াল পাগল করে দিলে, সেই অবধি জ্বলছে আগুন, আমার সেই অবধি জ্বলছে আগুন, আগুন নিবে না জল দিলে, বাতাসে প্রাণ জোড়ায় না, তোমায় না দেখিলে আমার বাতাসে প্রাণ জোড়ায় না।
তোমায় না দেখিলে তোমার পাশে মন রসে গো জালালি হে আমি থাকি যত মরুভূমি হইলে লাগে গো যেন মধুর বৃন্দাবন তোমার পাশে মন রসে গো আলমাদানি হে আমরা থাকি যতক্ষণ মরুভূমি হইলে লাগে গো যেন মধুর বৃন্দাবন ঘুমাইলে দেখি স্বপন হে আমরা ঘুমাইলে দেখি স্বপন হে মোদের যেও না গো ভুলে বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে হে আমার বাতাসে প্রাণ জুড়ায় না তোমায় না দেখিলে তোমার না দেখলে আমার ঘরে রইলাম রে তুই আমার জীবন রে আলমাদানি তুই আমার জীবন তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তোমার না দেখলে আমার ঘরে রইলাম রে তুই আমার জীবন রে আমি তুই আমার জীবন ঘুরি রে দয়াল পাইতে রসনে ঘুরি পাইতে বন্ধ চোখে আলো তুমি সাতরা চোখে আলো তুমি সাতরা তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তুই আমার জীবন রে জালালি তুই আমার জীবন